আছে, এই এবছরে বরাদ্দ বাজেট কতটুকু আছে, এই বিষয়ে অনেকগুলো জিজ্ঞাসা আমাদের করার সুযোগ আমাদের আছে, যা তথ্য অধিকার আইনে এই বিষয়টি সুনিশ্চিত করেছে আমাদের সরকার। ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি প্রথমত কৃতজ্ঞতা জানাচ্ছি যে নৈতিকে হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সরকারি শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ, এটা হচ্ছে যে বিষয় মানে থিম। আর মূল যেটা স্লোগান, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। আমরা যদি দেখি আমাদের মোবাইল অ্যাপসে দেখি কোন একটা বাস্তবিত হবে এবং হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার সংকল্প কবিতায় বলে গেছেন যে বিশ্বভবন দেখবে হাতের মুঠোয় চেপে, তাই না? তাহলে তার কবি কথা কিন্তু আজ সত্যি হয়েছে। আমরা মোবাইলে কিন্তু ঢুকে সারা বিশ্বের যেখানে যে তথ্য আমরা দেখি। সম্মানিত অতিথিদের আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী মিডিয়া তোমাদের উদ্দেশ্যে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো আমরা সার্বিকভাবে প্রবেশাধিকার এবং সেই জায়গাটার কি কি ধরনের মানে সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের জন্য আছে এইটা, এবং আমি যদি রাষ্ট্রের কিছু গুরুত্বের এখানে কতগুলো কি পরিমাণ গোলা বারুদ আছে এই তথ্য কি তারা আমাকে দেবে না। এরকম কিছু কিছু সরকারের সুনির্দিষ্ট কিছু কয়েকটা জায়গা আছে যেগুলো খুবই সংবেদনশীল জায়গা, সেই জায়গা ছাড়া আমরা সাধারণ লেভেল থেকে এই বই আছে সবার, তাই না? তথ্য প্রযুক্তি বিভিন্ন তথ্য অধিকার ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে আবেদন করলে এটা তথ্যটা পাবা। যেরকম উপবৃত্তি আমরা জানি যে ক্লাস 6 থেকে একবার আবেদন করতে হয়। এখন যদি হচ্ছে যে একটা 6 থেকে 10 পর্যন্ত এখন 8 পর্যন্ত হয় না, তা এইগুলো হচ্ছে আবার সংশোধনীতে আনতে হবে। এবং এটা হচ্ছে তোমাদের যখন একটা আবেদন করবা যে আমি এই আত্রাই উপজেলায় কতটা স্কুলের কতজন ছাত্রের মধ্যে কতজন ছাত্র উপবৃত্তি পায়, এইগুলোর তথ্য দেওয়া তখন হচ্ছে যে সরকারের এটা হলো জানবার অধিকার, আমাদের জানবার অধিকার, জানাবার অধিকার। আমাদের বিবিধ বিষয়ে থাকে সেগুলো আমাদের জানবার। আপনি সংক্ষেপে বলেন, আপনি মানে আপনাকে এই যে ধরে নিয়ে গেল, কেন ধরে নিয়ে গেছে এই কথাটা একটু আমাদের বলেন। আপনি মানে অত কেন আমাকে এটাকে বাজারে রাখা ছিল, বুঝছেন? বাজারে রাখা দিয়েছে আমাকে ধরার জন্য, মারার জন্য। আমি তাদের হাত থেকে ছুটে আমি এই শাহজাহানপুর ছেড়ে এই মার্কেটে আসি, সেখানে যে আনোয়ার মালিক সবাই ছিল, দেখেছে আমার সাইকেল পর্যন্ত রেখে দিয়েছিল। পরে আমার এখান থেকে বর্মাসপুরের কাপড় বেঁচেছে অন্যের ছেলে, তাকে দিয়ে আমার সাইকেল ওখান থেকে আনাই আমি। আনার পরে আমি এখান থেকে রূপ মামা পরে আসলো, তাদের সাথে আমাকে বাড়িতে পৌঁছা দেয়, আমার মামা বাড়িতে পৌঁছা দেয়। জিজ্ঞেস করে দেখেন বিচার কোনো না, তারপরে শান্তি রক্ষা। সরাসরি সরকারের তত্ত্বাবধানে সরকারের সরকার প্রধানের নেতৃত্বে বলা যেতে পারে যে এই দেশটাকে যেমন বিষয়গুলো একটা গভীরের বিষয়, আলোচনা অনেক দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে অনেক সময় আসলে প্রশ্নের শেষ থাকে। তারপরে আমরা সবাই এই ইসলামকে গ্রহণ আর আমরা আশা করি যে সেটা করতে যায় আমরা এই ব্যাংকের মাধ্যমে আমাদের সম্মানিত মালিক, আমার সামনে বসা আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ আছেন, ওলামায়ে কেরাম, হাফেজ। তার নাম ছিল আল এহসান। অর্থাৎ এই আল এহসান শুধুমাত্র গভর্নমেন্টের কাছ থেকে ট্রেড লাইসেন্স দিয়ে তারা দেশে গন্ডগোল মারামারি অনেক লোক মারা গেছে, 33 লক্ষ লোক মারা গেছে বলে আমরা জানি। তাৎপর্যভাবে মাগুরা সেনা প্রিন্সিপাল অফিসার সহ আমার সামনে উপস্থিত আপনারা আমার গান প্রিয় ইসলামের বাংলাদেশ লিমিটেডের যে গ্রাহকরা, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং আমার শাখার সভাপতি
ব্রাদার্স মোহাম্মদ ইউনুস স্যার, জনাব মোহাম্মদ ইউনুস স্যার কাজের পক্ষে কথা বলবেন। এখানে আমার রাসূলের একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জায়গায় বসে আছেন কিছু সাহাবীদেরকে নিয়ে। ওখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু ভালোবাদের খেজুর নিয়ে সেখানে হাজির হলেন। আল্লাহ রাসূল বললেন, বিলাল, গত কয়েকদিনে লাগাতার ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর যে নদীগুলো রয়েছে সে নদীগুলো ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে পানি। বিশেষ করে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার অনেকটা কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন যে আজকে বিকাল ৩টার পর্যন্ত নওগাঁর আত্রাই নদী জোতবাজার বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে, আত্রাই রেলওয়ে ব্রিজের পয়েন্টে ১.৬ সেন্টিমিটারের নিচ দিয়ে এবং ভারত থেকে আসা শিমুলতলি ব্রিজের পয়েন্টে ১.৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও তিনি জানিয়েছেন যে এরকম লাগাতার বৃষ্টি যদি না বন্ধ হয় এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি বন্ধ না হয়, ফলে নওগাঁর নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আরও ২-১ দিনের মধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং নওগাঁতে নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। কেমন হচ্ছে মাছ? কি মাছ পাওয়া যাচ্ছে? সব মাল টাল মালের মাছ, আইকরের বাচ্চা না এগুলো? মাল ওই যে রাই করো এছাড়াও নদীর পানি বৃদ্ধি হওয়াতে বিভিন্ন সুইচ গেট দিয়ে পানি প্রবেশ করায় সুইচ গেটের মুখগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। মাছ বেশি পাওয়াতে জেলেরা কম দামে বিক্রি করছে এবং ক্রেতারা ক্রয় করতে পারছেন। আপনারা আমাদের ব্যাংকে যে টাকাটা জমা রাখেন এই টাকা সুদ হয় কেন? প্রথম কথা হচ্ছে যে জমা রাখার উপরে কোনো সুদ হয় না।
চালায় অবদার থেকে দুজন যাত্রী সেজে ওকে নিয়ে যায় যে আপনার ওই গোয়ালদার উদ্দেশ্যে যাবে নাকি এই কথা বলে নিয়ে যায়। ও যখন ওই গন্তব্যস্থানের কাছাকাছি যায় তখন পিছন দিকে চলো মানে হাতে পুরীর বৃষ্টি আসছিল, বলে যে বৃষ্টি আসছে এবার ফোনটা পকেটে রেখে দেয়, এই বলেই নামার পরেই নামি মানে মাথায় এলো পিছন থেকে আঘাত শুরু করছে। কয়জন ছিল? কয়জন? দুজন। আচ্ছা, এদের কি বিবরণ আপনাকে বলতে পেরেছে? হ্যাঁ। যে এরা কেমন ছিল, বয়সটা কেমন ছিল? বয়সে যে কথা বলছে যে এদের মতো বয়স ছিল, বেশি বয়স্ক না, তার মানে ছিল 24-25 বছর বয়স। এখন কি এদেরকে দেখলে পারে কি? আচ্ছা, বলছে দেখলে তো ফোন নাম্বার টাকা পাঠিয়েছে, যে পাঠিয়েছে সেটাও আমি পাঠিয়েছি। পরে তিনি আমাকে ফোন দিয়েছে যে হ্যাঁ আমি মেজর রহমানকে পেয়েছি, ও রাজস্বতে বসে, কপিতা স্টেশনে বসে, ড্রাইভার লাইসেন্স আছে, ওই গাড়ির কাগজ আছে। এই জাতীয় ভ্যান হারাই গেলে পরে কি আদৌ কি এরকম কোনো কিছু কাগজ আছে, কিন্তু মোটর সাইকেলের মতো ওই রকমের হেভি কাগজ নাই। আর এগুলো হারাই গেলে অনেক সময় পাওয়া যায়, আর যেহেতু আঘাত করে যেগুলো নেয় এগুলো খোঁজ হয় না। কিন্তু তারা গরিব মানুষ, যদি কোনো কায়দায় কোনো উপকারে আসে এটাই আমাদের জন্য ভালো। কি থানায় কি কেস, থানায় কি কোনো প্রশাসনের কাছে কি জানানো হয়েছে? না, কোনো জানানো হয়নি, এখনও করা হয়নি। তবে আমরা চিন্তা ভাবনা করতেছি বাজার থেকে যেহেতু উঠছে, যদি সিসি ফুটেজে বাজারে কোনো তথ্য পাওয়া যায় ওই তথ্যের উপর ভিত্তি করে। কোন বাজার থেকে উঠছে? তাহলে পরে সিসি ক্যামেরা দেখে, সিসি ক্যামেরা দেখে ওই ফুটেজটা নিয়ে হয়তো থানায় কোনো সংবাদপন্ন হয়ে কিছু করার চিন্তা করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 12 নম্বর কাউন্সিলর পৌর বাজার সমিতি সাহা মহাশয়া। তারা মাদক বিক্রি করে। দেবঙ্কার, উজ্জ্বল, শঙ্কর, বিজয় এরা বিগত 10 বছর তোমার মাদকের সাথে জড়িত। এরা মাদক বিক্রি করে। আজকে আমি গতকালকের একটা নিউজ করছি, পরশুদিনের একটা নিউজ করি, ওই আরামবার যে খাটার করে ওই মাদক বিক্রি আর বন্ধ হয় নাই। এখন আবার সে বলতে আছে এখন ছাত্র জনতা, এই জন্য তারা আবার মাদক বিক্রি করে। এখন আইন নেই, তাদের বলতে আছে ক্ষমতা তাদের হাতে, এই জন্য বিক্রি করে। সর্বনিচে তারা পার ডে 20 থেকে 25,000 টাকা মাদক বিক্রি করে। এই মাদক আসে কোথা থেকে? নির্মূল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু নির্মূল হয় না। এখন আবার পুরোটাই মাদক বিক্রি করে, গাঁজা এইসবই ব্যবসা। তারা কোনো কাজ করতে আমরা শুধু মাদকই বিক্রি করে। তারা প্রতিদিন সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা তারা বিক্রি করে। একটা ডিলারের জন্যই আজকে অবস্থা। আমি কাকে নিউজ করি, একটা নিউজের পরে তারা আমার সাথে আক্রমণ করে, অনেক মারধর করে। আমি বাড়িতে ফেরা করে নিউজ করে তারা কয়েকদিন হুমকি দেয়, কিন্তু আমি ফিরি না করার কারণে আজকে তারা আবার হঠাৎ করে আমি বাড়িতে করতে গিয়ে তারা আবার আক্রমণ করে, অনেক মারধর করে। তারা বলতে আছে তুই হাত দিয়ে ইউজ করে তোর হাত লাগিয়ে বলা হবে, এই বলে আমার হাতে মারে, দুই হাত আমার অসব করে আমি কিডনি বসে লাফি যায় জানেন না পাচ্ছি, আমার দাও দিয়ে পড়তে মাথায় ওরা মাথা আমি আজকে এখানে পেশায় আসলাম 7 বছর ধরে। ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি আর জাতীয় দৈনিক সাপ্তাহিক দেশপ্রিয়, এটাই আজকে 1 বছর তো আসছে তিনি। এই নিউজ করার জন্য সম্পাদকের অনেক গালাগালি করে, খাবে না। আমি নিউজ কখনো খাই না, তারা হুমকি দেয় যাতে নিউজ করতে পারবেন না, নিউজ করলে আপনাকে মালিকদের দিতে হবে,
আমার জমি কাপড় দিতে আছে 20-30 হাজার।